নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি সকালে বিকালে চায়ের সঙ্গে যে বিস্কুট খাই আমরা, তো আজকে আমি সেই চায়ের সাথে খাওয়ার জন্য এক ধরনের টোস্ট বানাবো। তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি আমি। চলে এসেছি রান্নাঘরে, তো এবার শুরু করি। তো প্রথমে আমি একটা গামলা নিয়ে নিচ্ছি এরকম ছোট। এর ভেতরে আমি এক প্যাকেট সুজি, 200 গ্রাম সুজি আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সুজিটা ঢেলে দেবো। আর দিয়ে দেবো এই 4 চামচের মতো চিনির গুঁড়ো। আমি চিনিটাও গুঁড়ো করে রেখেছি। ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, এখানে একটা কথা বলি, চিনিটা আর সুজিটা যদি একটু মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে টোস্টটা খেতে কিন্তু বেশি টেস্টটা বাড়বে। কারণ চিনিটা গলতেও সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, হাতে বেশি সময় দরকার হবে না, অল্প সময়ের মধ্যে বিস্কুটটা তৈরি করা যাবে। তো এবারে আমি স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য লবণ। আর দিয়ে দেবো আমি হাফ চামচের মতো মৌরি। তো মৌরিটা দিলে টোস্টটা খেতে বেশি স্বাদ হবে আর কি। আর দিয়ে দেবো এখানে আমি 100 গ্রামের মতো টক দই। তো টোস্ট বানাতে কিন্তু টক দইটা অবশ্যই লাগবে। এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি লিকুইড দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো ভালো করে জাল করে নিলে পরে টেস্টটাও ভালো হবে, ওই জন্য আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার অল্প অল্প করে দেবো আর একটা বেটার তৈরি করে নেবো। তো আমি এখানে সুজি দিয়ে তৈরি করছি টোস্টটা। তো এই ব্যাটারটা একটুখানি পাতলা করতে হবে, যেহেতু সুজিটা ফুলে অনেকটা মোটা হয়ে যাবে। তো ওই জন্য আমার পুরো দুধটাই লাগবে, আমি সব দুধটাই দিয়ে দেবো। সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো আমি। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এবার আমি ঢাকাটা খুলে দেখবো, দেখুন কি সুন্দর হয়েছে, নরম হয়ে ফুলে গেছে। এবারে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা, সামান্য। আর ওর থেকে আরেকটু বেশি দিয়ে দেবো আমি বেকিং পাউডার। এবার ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, এখানে বেকিং সোডা, বেকিং পাউডারের বদলে ইনো ব্যবহার করতে পারেন। তো যার কাছে যেটা থাকবে সে সেটাই ব্যবহার করতে পারেন। এবারে টোস্টের সুন্দর একটা শেপ আনার জন্য আমি এরকম একটা ছোট থালা নিয়ে নিয়েছি। আমি থালার মধ্যেই আজকে শেপটা বানাবো। তো তার আগে আমি একটুখানি সাদা তেল মালিশ করে নেবো। এবারে ব্যাটারটা আমি ঢেলে দেবো ওর মধ্যে।
এবারে আমি থালাটা ভালো করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারদিকটা সমান করে নেব। এবারে এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে আমি কড়াইয়ের উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডের উপরে এবারে আমি থালাটা বসিয়ে দেবো। এবারে একটু ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। তো প্রায় 10 মিনিটের মতো আমি ভালো করে জাল দিই। ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। এটা ছবি দেবো, থিম দেবো। এবারে আমার তো টোস্টের ইয়েটার ব্যাটারটা তো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। দেখুন কি সুন্দর নরম হয়েছে, খুব সফট। এবারে আমি এরকম একটা থালা নিয়ে উল্টে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, রংটা দেখুন একবার। হ্যাঁ, দুর্দান্ত রং হয়েছে। তো এবার আমি একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে একটা টোস্টের আকার করে আমি কেটে নেবো। তো প্রথমে আমি এখানে মাঝখান থেকে কেটে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, যেমন সুন্দর দেখতে তেমনি নরম হয়েছে। তো এবারে আমি এটা সাইজ করে কেটে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো একদিকটা এত সুন্দর রং এসছে। তো এখনো তো টোস্ট বানানো আমার শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। তো সেটাও দেখাবো, দেখতে থাকুন আপনারা। তো সবগুলোই আমি কেটে নিয়েছি টোস্টের আকার করে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি কড়াইতে দিয়ে তেল ছাড়া আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবো হালকা করে। আবারও উনুন ধরিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। তো এবারে কড়াইয়ের উপরে আমি দুটো তিনটে করে অল্প অল্প করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে নেবো। আমি একসঙ্গে দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি এগুলো নামিয়ে নেবো, তারপরে বাকিগুলো সব একইভাবে ভেজে নেবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার টোস্ট। তো টোস্টটা এখনো গরম আছে, ওই জন্য অতটা মুচমুচে হয়নি। তো তবুও হয়েছে। দেখুন অনেকটাই হয়ে আসছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি মুচমুচে হয়ে যাবে। তো আজকে আমার টোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।